সালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ সম্পন্ন করা হয়েছিল এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যাই হোক, আজকের ক্লাসে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স শিখব 6টি স্ট্রাকচারের মাধ্যমে। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি কাজটি করেছিলাম, আই ডিড দি ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম, তাহলে তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দি ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। তারা নদীতে মাছ ধরেছিল, দে কট ফিশ ইন দ্য রিভার। তাহলে সে নদীতে মাছ ধরেছিল, হি কট ফিশ ইন দ্য রিভার। সে বইটি পড়েছিল, হি রেড দি বুক, সে বইটি পড়েছিল। ভার্ব টু রেড, হি রেড দি বুক, সে বইটি পড়েছিল। সো আশা করছি আপনি স্ট্রাকচার 1 ক্লাসটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। সো আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি একটি চিঠি লিখেছিলাম, সে ফুটবল খেলেছিল। দুইটি সেন্টেন্স আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। এখন আমরা স্ট্রাকচার 2 ক্লাসটি করব। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। সো আপনারা যারা ক্লাসটি করছেন অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি করবেন, ক্লাসটি নোট করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো আমি ভাত খাইনি, আই ডিডেন্ট ইট রাইস। আমি ভাত খাইনি, তাহলে তুমি ভাত খাওনি, ইউ ডিডেন্ট ইট রাইস। তারা ফুটবল খেলেনি, দে ডিডেন্ট প্লে ফুটবল। সে আমাকে ডাকেনি, হি ডিডেন্ট কল মি। তুমি বাজারে যাওনি, ইউ ডিডেন্ট গো টু মার্কেট। তুমি বাজারে যাওনি। সো ভিউয়ার্স, আশা করছি আপনি 2 নম্বর স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 3 নম্বর স্ট্রাকচার শিখব। যেমন ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন তুমি কি রান্না করেছিলে, ডিড ইউ কুক। তুমি কি রান্না করেছিলে। তুমি কি ধূমপান করেছিলে, ডিড ইউ স্মোক। তুমি কি আমাকে ডেকেছিলে, ডিড ইউ কল মি। তারা কি নদীতে মাছ ধরেছিল, ডিড দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। সে কি এখানে এসেছিল, ডিড শি কাম হেয়ার। সে কি ফুটবল খেলেছিল, ডিড হি প্লে ফুটবল। তুমি কি ইংরেজি শিখেছিলে, ডিড ইউ লার্ন ইংলিশ। তারা কি ইংরেজি শিখেছিল, ডিড দে লার্ন ইংলিশ। আশা করছি আপনি 3 নম্বর স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 4 নম্বর স্ট্রাকচার শিখব। যেমন ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন তুমি কি পানি পান করনি, ডিডেন্ট ইউ ড্রিঙ্ক ওয়াটার। তারা কি কাজ করেনি, ডিডেন্ট দে ডু দি ওয়ার্ক। তারা কি কাজ করেনি। সে কি এখানে আসেনি, ডিডেন্ট হি কাম হেয়ার। তুমি কি একটি চিঠি লিখনি, ডিডেন্ট ইউ রাইট এ লেটার। সে কি গান শুনিনি, ডিডেন্ট হি লিসেন সং। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 4 নম্বর স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 5 নম্বর স্ট্রাকচারটি শিখব। যেমন WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন তুমি কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু। তুমি কি করেছিলে, তাহলে সে কি করেছিল, হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল। কখন তুমি আমাকে কল করেছিলে, হোয়েন ডিড ইউ কল মি। কখন তুমি আমাকে কল করেছিলে, তাহলে কখন তারা নদীতে মাছ ধরেছিল, হোয়েন ডিড দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। কখন তারা নদীতে মাছ ধরেছিল। কখন সে একটি ছবি এঁকেছিল, হোয়েন ডিড হি ড্র এ পিকচার। কখন সে একটি ছবি এঁকেছিল। তুমি কার সাথে বাজারে গিয়েছিলে, উইথ হুম ডিড ইউ গো টু মার্কেট। উইথ হুম ডিড ইউ গো টু মার্কেট। তুমি কার সাথে বাজারে গিয়েছিলে। তাহলে কোন বইটি তুমি পছন্দ করেছিলে, উইচ বুক ডিড ইউ লাইক। উইচ বুক ডিড ইউ লাইক, কোন বইটি তুমি পছন্দ করেছিলে। কার ভাই এখানে এসেছিল, হুজ ব্রাদার ডিড কাম হেয়ার। হুজ ব্রাদার ডিড কাম হেয়ার, কার ভাই এখানে এসেছিল। কে তোমাকে সাহায্য করেছিল, হু হেল্পড ইউ। কে তোমাকে সাহায্য করেছিল, হু হেল্পড ইউ, কে তোমাকে সাহায্য করেছিল। এখানে কিন্তু সাবজেক্ট নাই, হু।
কে আমাকে ডেকেছিল? হু কল্ড মি? কে আমাকে ডেকেছিল? হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 5 নম্বর স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 6 নম্বর স্ট্রাকচার করব। WH ওয়ার্ড প্লাস ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তুমি কি রান্না করনি? হোয়াট ডিডেন্ট ইউ কুক? তুমি কি রান্না করনি? কে আমাদেরকে সাহায্য করেনি? হু ডিডেন্ট হেল্প আস? কে আমাদেরকে সাহায্য করেনি? কে একটি চিঠি লিখেনি? হু ডিডেন্ট রাইট এ লেটার? কখন তুমি তাকে সাহায্য করনি? হোয়েন ডিডেন্ট ইউ হেল্প হিম? কখন তুমি তাকে সাহায্য করনি? কেন তুমি ধূমপান করনি? হোয়াই ডিডেন্ট ইউ স্মোক? কেন তুমি ধূমপান করনি? কেন সে বইটি পড়েনি? হোয়াই ডিডেন্ট হি রিড দ্য বুক? কেন তুমি গান শুননি? হোয়াই ডিডেন্ট ইউ লিসেন সং? হ্যালো ভিউয়ার্স, আশা করছি ক্লাসটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সো আপনি যদি এভাবে প্রতিটা টেন্স যদি 6টি স্ট্রাকচারের মাধ্যমে শিখেন, তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারবেন। সো আমি চাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনি আপনার ফ্রেন্ড, কাজিন, কলিগ, নেইবর সবাইকে আপনি শেয়ার করেন, তারাও যেন ইংরেজি শিখতে পারে। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।